Assalamualaikum everyone. This is Gowan Singh before. I hope you are doing it. I'm also bright and shiny by the grace of Almighty. আজকে আমরা শিখব am is are এই তিনটা ভার্বের ব্যবহার। এই তিনটা ভার্ব কিন্তু আমাদের সাবজেক্ট অনুযায়ী বসে। সাবজেক্ট অনুযায়ী এই তিনটা ভার্ব থেকে আমরা কোনটা কখন ব্যবহার করব এক্সাম্পলের মাধ্যমে একেবারে ক্লিয়ার হব। তো বেসিক ভাবে আমাদের যে বিষয়টা জানতে হবে, দেখেন, সাবজেক্ট যদি আমাদের আই হয়, আয়ের পরে সবসময় হচ্ছে am ভার্বটা বসবে। এটা সারা জীবনের জন্য সাবজেক্ট আই হলে এরপরে am ভার্বটা বসবে, ঠিক আছে। এরপরে যদি সাবজেক্ট উই হয়, ইউ হয়, দে হয়, অথবা যে কোনো যদি প্লুরাল সাবজেক্ট হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের আর ভার্বকে বসাতে হবে। এই সাবজেক্টগুলোর পরে আমাদের সবসময় আর ভার্বটা বসবে। এই প্লুরাল বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা একটু আমাদের জানতে হবে। দেখেন, এই প্লুরাল বলতে আমরা বোঝাচ্ছি একের অধিক ব্যক্তি অথবা একের অধিক বস্তু সম্পর্কে আমরা যখন বলতে যাব, অর্থাৎ একের অধিক ব্যক্তি বস্তু হিসাবে যদি কোনো সাবজেক্ট বসে, সেই ক্ষেত্রে আমরা আর ভার্বটাকে বসাবো। এরপরে হচ্ছে হি, শি, ইট, ঠিক আছে। তাছাড়া যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে তারপরে আমাদের কি করতে হবে, ইজ ভার্বটাকে বসাতে হবে। আমরা একটু ক্লিয়ার ভাবে আবারও জেনে নিই। যদি সাবজেক্ট আমাদের আই হয় তাহলে এরপরে এম বসবে। যদি উই, ইউ, দে অথবা যে কোনো প্লুরাল সাবজেক্ট হয়, একের অধিক ব্যক্তি বস্তু বোঝায়, সেই ক্ষেত্রে আমরা তারপরে হচ্ছে আর ভার্বটাকে বসাবো। এরপরে হচ্ছে হি, শি, ইট, অথবা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, এই হি, শি, ইটও কিন্তু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। এছাড়াও কিন্তু আরও অনেক সাবজেক্ট আছে যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন রহিম। এই রহিম হচ্ছে তৃতীয় একজন ব্যক্তি। করিম, ঠিক আছে, করিম কিন্তু তৃতীয় একজন ব্যক্তি। এইগুলোর পরে আমাদের কি হবে, ইজ ভার্বটা বলবে, ঠিক আছে, কারণ এগুলো তৃতীয় একজন ব্যক্তি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। আমরা এক্সাম্পলের মাধ্যমে এই ভার্বগুলোর ইউজটা ক্লিয়ার ভাবে জানবো। চলুন আমরা সেটা দেখার চেষ্টা করি। প্রথমে আমরা বাংলা একটা বাক্য নিই এবং সেটাকে আমরা এই তিনটা ভার্ব অনুযায়ী ব্যবহার করা শিখি, অর্থাৎ আমাদের ভিতরে যে ডাউটটা আছে এটা আমরা ক্লিয়ার হব। তো আমি ধরুন বললাম যে আমি একজন শিক্ষক। তো আমি একজন শিক্ষক, এটার ইংলিশ কি হবে? আমি এর ইংলিশ হচ্ছে আই, ঠিক আছে। তো আমি দিলাম আই। আয়ের পরে কোন ভার্বটা বসবে? দেখেন, আয়ের পরে আমাদের সবসময় অ্যাম ভার্বটা বসবে, যেটা আমরা একটু আগেই জানলাম। তো আমরা অ্যামকে বসালাম। আমি হই, ঠিক আছে, কি হই? একজন শিক্ষক। একজন শিক্ষকের ইংলিশ কি? আ টিচার। আমি একজন শিক্ষক, আমি টিচার। অর্থাৎ সাবজেক্ট আমাদের আই হওয়ার কারণে এইখান থেকে আমরা ভার্বটা ব্যবহার করেছি অ্যাম। এখন এই কথাটাকে জাস্ট আমরা একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করি। আমি ধরুন বললাম যে তুমি হও একজন শিক্ষক, তাহলে এটার ইংলিশ কি হবে? দেখেন, তুমি এর ইংলিশ আমরা সকলেই জানি ইউ। আমরা ইউকে লিখলাম। এরপরে আমরা কোনটাকে ব্যবহার করব? দেখেন, এখান থেকে আর ভার্বটা ব্যবহার করব, কারণ আমরা জানি যে ইউ যদি সাবজেক্ট হিসাবে বসে তারপরে আমাদের আর ভার্বটা বসবে, ঠিক আছে। তো তাহলে আমরা আর ভার্বটাকে এখানে নিলাম। এরপরে হচ্ছে একজন শিক্ষকের ইংলিশ কি? আ টিচার। CHER, টিচার, ঠিক আছে। এইখানে জাস্ট আমাদের মিস্টেকটা হয়েছে, আমি একটু ঠিক করে দিই। TEACHER, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন, আমরা যদি মানে আরো একটু ক্লিয়ার ভাবে জানতে চাই যে আসলে আর কোথায় কোথায় আর ভার্বটা ব্যবহার করব, আমরা বলেছিলাম উই, ঠিক আছে। আমরা জাস্ট ইউটাকে কেটে দিয়ে এখানে উইটাকে বসালাম। উই আর আ টিচার, আমরা হই শিক্ষক, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা উইকে ব্যবহার করব, উই দ্বারা কিন্তু একের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এর সাথে একটা এজ যোগ করতে হবে, অর্থাৎ এই নাউনটাকে প্লুরাল করে দিতে হবে। তখন কিন্তু এই এটা এখানে থাকবে না, উই আর টিচার্স হয়ে যাবে, আমরা হই, কারণ আমরা দ্বারা একের অধিককে বোঝাচ্ছে। ঠিক একইভাবে যখন আমরা এখানে দে কে ব্যবহার করব, ঠিক আছে, দে আর টিচার্স, তখন কিন্তু আর টিচার হবে না,
ঠিক আছে, এখানে আর্টিকেলটা থাকবে না, কারণ দে মানে হচ্ছে তারা, তারা বলতে একের অধিক বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে টিচার্সকে ব্যবহার করতে হবে। এখানে অনেকজন টিচারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো তাহলে এই বিষয়টা আমরা জানলাম। এখন যদি এখানে এই উই, ইউ, দে এইগুলো ছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট ব্যবহার করি যেগুলো দ্বারা একের অধিক ব্যক্তিকে বোঝাবে, সেই ক্ষেত্রেও আমাদের এই নিয়মটা ফলো করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা লাস্ট সেন্টেন্সটা দেখার চেষ্টা করি এবং ইজ ভার্বটার ব্যবহারটা দেখার চেষ্টা করি। আমি জাস্ট এই কথাটাকে আরো একটু ঘুরিয়ে লিখবো, সেটা হচ্ছে দেখেন, সে হয় একজন শিক্ষক। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো দেখেন, সেই ক্ষেত্রে আমরা বলবো হি অথবা সি, আমরা হি কে নিলাম। হি ইজ আ টিচার। সে হয় একজন শিক্ষক। এখানে এই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে আমাদের ইজ ভার্বটাকে বসাতে হয়েছে, ঠিক আছে। হি ইজ আ টিচার, একজন টিচারের কথা বলা হয়েছে, যার কারণে আমরা এখানে এ কে ব্যবহার করেছি আর্টিকেল হিসাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে এস কিন্তু যোগ হবে না, অর্থাৎ একজনের ক্ষেত্রে আমাদের এসটাকে বসাতে হবে না। যখন আমরা একের অধিককে বোঝাবো, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। তো আশা করি এইটা বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমরা চাইলে কিন্তু এই হি কে পরিবর্তন করে শিও বসাইতে পারতাম, ঠিক আছে। শি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক। সো এইভাবে করে আমরা যে কোনো সাবজেক্ট বসিয়ে, অর্থাৎ তার পারসন সিঙ্গুলার সাবজেক্ট বসিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। আর এইগুলোর ক্ষেত্রে আমাদের জাস্ট সাবজেক্টেন্সের নিয়মটা, কোন সাবজেক্টের পরে কোনটা বসবে ওইটা ফলো করে আমরা চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কখন এম, ইজ, আর এই তিনটা ভার্ব ব্যবহার করবেন এবং কিভাবে করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।